দর্শক, প্রথম ম্যাচে হার, এবার বাঁচা মারার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই লড়াইয়ে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে টিম টাইগার্স। মিডল অর্ডারেও আসতে পারে বড়সড় পরিবর্তন। সব মিলিয়ে আগামী ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, নিজেদের নিয়ন্ত্রণে থেকেও প্রথম ওয়ানডেতে হেরে গেছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে 247 রানের লক্ষ্য তারা করতে নেমে 26 রানে হারে টাইগার বাহিনী। ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। একই সঙ্গে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই। এই ম্যাচের জন্য তাই তো সেরা একাদশ সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে থাকতে পারেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। দর্শক, আগের ম্যাচে তামিম ভালো করতে না পারলেও আগের সিরিজের পারফরমেন্স বিবেচনায় তার উপরে আস্থা রাখছে দল। অন্যদিকে প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানো সাইফ হাসানও থাকছেন ভরসার জায়গায়। 3 নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকভাবে ব্যর্থ হলে বিশ্বকাপের আগে তাকে আরও সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট, কারণ ওয়ানডে ফরম্যাটে তিনি একজন নির্ভরযোগ্য ব্যাটার। 4 নম্বরে একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। দর্শক, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাকে দলে নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কঠিন সময়ে দলের জন্য বড় ইনিংস খেলার দায়িত্ব থাকবে তার উপর। 5 নম্বরে থাকবেন লিটন কুমার দাস। আগের ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। এবার সেই ইনিংস বড় করার লক্ষ্য থাকবে তার সামনে। 6 নম্বরে ব্যাট করতে পারেন তৌহিদ হৃদয়। দর্শক, শেষের দিকে দলে হাল ধরার বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বল হাতে ভালো করলেও ব্যাট হাতে তার পারফরমেন্স হতাশাজনক। একই অবস্থা রিশাদ হোসেনের ক্ষেত্রেও, তবে আপাতত তাদের বাদ দেওয়ার সম্ভাবনা কম। দর্শক, কন্ডিশন যদি স্লো হয় তাহলে স্পিনারদের প্রাধান্য দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন একজন অতিরিক্ত স্পিনার। আর পেস আক্রমণে থাকতে পারেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এখন দেখার বিষয় সিরিজে ফেরার লক্ষ্যে এই একাদশ নিয়ে মাঠে নামে কিনা বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 20 এপ্রিল সাগরিকা মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।